This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. স্কুল সার্ভিস পরীক্ষায় সেরা সাফল্য মানে অক্সিজন বুকস এসএসসি গেটওয়ে সিরিজ। চাকরি চোরেদের তৃণমূল কানেকশন তালিকা ক্রমেই লম্বা হচ্ছে। খানাকুলের এক দম্পতির নাম জলজল করছে এই দাগির তালিকায়, যাকে বলে সপরিবার চাকরিহারা। হুগলির এক ননদ বৌদিও এই দাগির তালিকায়। লক্ষ্য যখন স্কুল সার্ভিস, সঙ্গে আছে গেটওয়ে সিরিজ, অক্সিজন বুকস। হুগলি জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ ছিলেন শাহিনা সুলতানা। 2018 থেকে 2023 সেই সময় খানাকুলের রাজহাটে হাই স্কুলে যোগ দেন শাহিনা। এখন জানা গেল শাহিনা দাগি, চাকরি সোজা পথে হয়নি। তৎকালীন শিক্ষামন্ত্রী অধুনা জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে ছবিও রয়েছে শাহিনার। তবে বাড়ি গিয়ে শাহিনার খোঁজ পায়নি TV9 বাংলা। এইটা খানাকুলের ঘোষপুর গ্রাম, মাইনান গ্রাম, ঘোষপুর গ্রাম পঞ্চায়েতে শাহিনা সুলতানার বাড়িতে আমরা এলাম এবং বারবার আমরা শাহিনা এবং তার বাড়ির লোকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করলাম, কিন্তু কেউ গেট খুললো না। শাহিনা দাদা নাইমুল হক খানাকুল 1 নম্বর পঞ্চায়েত সমিতি দাপুরের তৃণমূল নেতা। এই নাইমুলের স্ত্রী অর্থাৎ শাহিনা সুলতানার বৌদি নমিতা আদক। সেই নমিতা আদকের নামও এসএসসি দাগি শিক্ষকের তালিকায়। মানুষ দেখছে, জনগণ দেখছে যে তৃণমূলের নেতারা কিভাবে চাকরি বিক্রি করেছে। দেখুন, এই ব্যাপারে আমার বলা উচিত হবে না, আমি এই ব্যাপারে মুখ খুলতে চাইছি না। তার কারণ হচ্ছে যে এটা দলের আভ্যন্তরীণ ব্যাপার। পারিবারিক কানেকশন আরও আছে। দাগি দম্পতির খোঁজ মিলেছে খানাকুলে। দাগি তালিকায় 316 নম্বরের নাম খানাকুলে দাপুরের তৃণমূল নেতা বিভাস মালিকের। বিভাস হুগলি জেলা পরিষদের প্রাক্তন সদস্য, তারকেশ্বর বিদ্যালয়ে পড়াতেন। বিভাসের স্ত্রী সন্তোষীর নামও দাগির তালিকায়। দাগি তালিকায় পিংলার জলচকের তৃণমূলের অঞ্চল সভাপতি অজয় মাঝি। অযোগ্য অজয়ের হুম্বিতম্বি অবশ্য তাতেও কমেনি। অজয় মাঝির খোঁজে তার বাড়িতে গেলে সেখানে TV9 বাংলার ক্যামেরা খুলতে দেয়নি ঘনিষ্ঠরা। খবর আসে তিনি পার্টি অফিসে আছেন, সেখানেও ঘিরে ধরে হুমকি দেয় অজয় মাঝির অনুগামীরা। পাশাপাশি আমরা গিয়েছিলাম স্থানীয় তৃণমূলের পার্টি অফিসে তার দেখাও পেয়েছিলাম, কিন্তু কথা বলতে পারলাম না। কারণ একটাই, কারণ পার্টি অফিসে তিনি যে দাপটের সাথে তার সাঙ্গপাঙ্গরা কথা বললেন আমাদের সাথে, যেন আর কিছুক্ষণ যদি আমরা থাকতাম তাহলে হয়তো এই যে অক্ষত অবস্থায় দাঁড়িয়ে কথা বলছি আপনাদের সাথে, এটাও হয়তো বলতে পারতাম না। হ্যাঁ, ওই জন্য তৃণমূল নেতা ইছা হক সর্দারের ছেলে নাজিবুল্লাহ নামও আছে দাগির তালিকায়। বারাসাত 1 নম্বর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ তথা ব্লক তৃণমূলের সভাপতি ইছা। অযোগ্য শিক্ষকের তালিকায় নাম হিঙ্গলগঞ্জের পঞ্চায়েতের প্রাক্তন তৃণমূল সভানেত্রীর মেয়ে প্রিয়াঙ্কা মণ্ডলেরও। শাসক দলের নেতা থেকে শুরু করে বিধায়ক, তাদের ঘনিষ্ঠরা, আত্মীয়রা, তারা অযোগ্যদের তালিকা। শাসক দলের এই সুবিধা নিয়ে কি অবৈধভাবে চাকরি? আমি বলতে পারবো না, আমি লিস্ট দেখিনি। শিক্ষামন্ত্রী উত্তর এড়াচ্ছেন, আমতা আমতা করছেন শাসক দলের সাংসদ। তুমিও দেখছো, আমিও দেখছি, তাহলে দুর্নীতি তো হয়েছে। ঠিক আছে, এই নিয়ে আমার কিছু বলার নেই। যা হয়েছে তার শাস্তি আসছে, যারা হয়েছে তারা বাদ গেছে, সবই হয়েছে। আমি এটা নিয়ে আর কি। তৃণমূলের বিড়ম্বনায় কি ফুটে উঠছে শতাব্দীর কথায়? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। এসএসসি দাগি তালিকাকে চ্যালেঞ্জ। এবার আদালতে যাচ্ছেন চাকরি প্রার্থীরাও। আদালতে যাচ্ছেন দাগি চাকরিহারাদের একাংশ। সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করবেন আইনজীবী ফিরদৌস শামীম। মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে চাকরি প্রাপকরাও বেআইনি দাবি আইনজীবীদের। প্যানেলের মেয়াদ থাকে 1 বছর, আর সেই হিসেবে তৃতীয় কাউন্সেলিং থেকে পুরো প্রক্রিয়াটাই বেআইনি। তাহলে বাদ যাবে আরো অনেক নাম, দাবি আইনজীবীদের। এসএসসি তালিকায় মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে কারোর নাম নেই। দাগি অযোগ্যদের তালিকা প্রকাশের পরই তুঙ্গে উঠল রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি। এসএসসি দুর্নীতি নিয়ে এবার শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, তৃণমূলের এই সাংসদ কি বলছেন তিনি? অভিযোগ অস্বীকার করে আবার পাল্টা তোপ দাগছেন বিরোধী দলনেতা। কান টেনেছেন, এবার মাথা টানুন। তালিকা প্রকাশ নিয়ে কটাক্ষ শুভেন্দু অধিকারী। 1804 জন দাগি অযোগ্য প্রার্থী তালিকা প্রকাশ করেছে এসএসসি, যার মধ্যে অনেকেই শাসক দলের নেতা মন্ত্রীদের আত্মীয়। আবার কোনো নেতার নিজের নামই রয়েছে এই তালিকায়। এ নিয়ে বিরোধীদের লাগাতার তোপের মুখে এবার পাল্টা আক্রমণ শানিয়েছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তার নিশানায়
রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তৃণমূল নেতা কেন, বিজেপি নেতা নেতৃত্ব নাম এসেছে তো, সব শুভেন্দু অধিকারী অভ্যাসে করিয়েছে। সুকান্ত মজুমদার লিস্ট দেখে দেখে বলে দিই যে বিজেপির কতগুলো লোক ওর মধ্যে ছিল, শুভেন্দু অধিকারীর কতগুলো লোক ওই লিস্টের মধ্যে রয়েছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়ায়, সেটা সুকান্ত মজুমদারকে দেখতে বলি। নিয়োগ দুর্নীতি নিয়ে শুভেন্দু অধিকারীকে সরাসরি আক্রমণ করে বসেছেন কল্যাণ। যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন নন্দীগ্রামের বিধায়ক। আমি এর ব্যাখ্যা দেব না, আপনি আমার একটা আত্মীয়র নামও পাবেন না, আর আমার সঙ্গে যারা বিজেপিতে যোগদান করেছে 20 সাল থেকে অদ্যাবধি, আমার ডায়ে বাঁয়ে পিছনে একটা লোককে পাবেন না। এবং আপনাদের শুনে রাখা দরকার, এই ডাকাত পার্থ চ্যাটার্জির সঙ্গে আমি বাক্যালাপ করতাম না। নিজের দিকে তোলা অভিযোগ অস্বীকার করে পাল্টা অভিযোগ শানিয়েছেন শুভেন্দু অধিকারী। স্বাভাবিকভাবে এরা যদি দাগি হয়ে থাকেন, হয়তো দাগি সুপ্রিম কোর্টের ভাষায়, তাহলে মহাদাগি হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এরা যে টাকা তুলে দিয়েছে তার 75-80% টাকা সরাসরি কালীঘাটে গেছে। কান টেনেছেন, মাথা টানুন। শুভেন্দু অধিকারী তিনি তো 2020 সালের নভেম্বর মাস পর্যন্ত তৃণমূল কংগ্রেসেই ছিলেন। যদি তার কাছে এত তথ্য, এত রাগ, এত সব অভিযোগ, তিনি তার আগে বললেন না কেন? সুপ্রিম কোর্টের নির্দেশে দাগি অযোগ্যদের তালিকা প্রকাশ করেছে এসএসসি। তারপরেই শুরু হয়ে গেছে রাজনীতির চাপানুতোর। এসএসসি নিয়োগ দুর্নীতির সময় শুভেন্দু অধিকারী তৃণমূলের মন্ত্রী ছিলেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ বুঝিয়ে দিচ্ছে দুর্নীতি নিয়ে রাজনৈতিক কাদা ছোড়াছুরি থেকে রাজ্যের বিরোধী দলনেতাও রেহাই পাচ্ছেন না। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।